চীনের উত্তরাংশের হিলংজিয়াং প্রদেশের এক জনবানবহীন পাহাড়ি এলাকায় শীতের রাত নেমেছে। চারিদিকে কুয়াশার চাদর আর হাড় কাঁপানো বাতাস। সেখানে একা পথ চলছিলেন যুবক লিউ ওয়েই, হাতে একটি হারিকেন আর পিঠে আঁকার সরঞ্জাম। হঠাৎ ঝড়ের প্রকোপ বাড়লে তিনি পাহাড়ের পাদদেশে একটি পুরনো ধাঁচের কাঠের সরাইখানা দেখতে পান। দরজার ওপর ঝোলানো দুটো লাল লণ্ঠন বাতাসে অদ্ভুতভাবে দুলছে। লণ্ঠনের ম্লান আলোয় সরাইখানার নাম পড়া যাচ্ছিল শান্তিনিকেতন। লিউ ভাবলেন, এই দুর্যোগে রাতটা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। লিউ ভেতরে প্রবেশ করতেই এক বৃদ্ধা তাকে অভ্যর্থনা জানালেন। তিনি লিউকে দোতলার একটি ঘরে নিয়ে গেলেন। ঘরটি বেশ পরিষ্কার। বৃদ্ধা লিউকে এক বাটি গরম স্যুপ এবং নুডলস দিয়ে গেলেন। লিউ যখন খেতে শুরু করলেন, তিনি দেখলেন আয়নার সামনে দিয়ে বৃদ্ধা চলে গেলেও আয়নায় তার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। লিউ খাওয়া শেষ করে বিছানায় গায়ে এলিয়ে দিলেন। তার চোখ গেল ঘরের দেয়ালে ঝোলানো একটি পুরনো ফ্রেমে। সেখানে একটি মেয়ে ও একজন সামরিক পোশাক পরা পুরুষের ছবি। ছবিটি খুবই পুরনো, প্রায় বিবর্ণ। হঠাৎ ছবির মেয়েটির চোখ যেন জীবন্ত হয়ে উঠল এবং লিউয়ের দিকে পলক ফেলল। তিনি বিছানা থেকে নেমে ছবিটার কাছে গেলেন। ছবির পেছনের দেয়ালে হাত দিতেই তার মনে হলো যেন একটা শীতল প্রবাহ তার হাতে লাগছে। দেয়ালে অদ্ভুত এক ঘ্রাণ। তিনি বুঝতে পারলেন এই দেয়ালটি নতুন করে তৈরি করা হয়েছে এবং এর পেছনে অন্য কিছু লুকানো আছে। রাত যখন গভীর হলো, লিউয়ের হঠাৎ ঘুম ভেঙে গেল এক করুণ কান্নার শব্দে। কৌতূহলী লিউ দেওয়ালের ছোট একটি ফুটো দিয়ে পাশের ঘরে উঁকি দিলেন। তিনি দেখলেন ঘরের মাঝখানে এক সুন্দরী তরুণী বসে আছেন। মেয়েটি লিউয়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুমিই সেই শিল্পী যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের গল্পটা শেষ করো। লিউ বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ সরাইখানায় নেই, বরং এক অশরীরীদের ডেরায় ফেঁসে গেছেন। লিউ ভীত হলেও তার কৌতূহল বাড়তে থাকল। মেয়েটি তার কাছে কিছু একটা চাইছে। তিনি পাশের ঘর থেকে ফিরে এসে বিছানার পাশে পড়ে থাকা একটি ছোট বাক্স দেখতে পেলেন। বাক্সটি খুলতেই তিনি একটি পুরনো রক্তমাখা কলম এবং কয়েকটি ভাঁজ করা চিঠি পেলেন। চিঠিগুলো পড়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার এক সুন্দরী মেয়ে ছিল যার নাম মেই। এক যুবক সৈনিক ঝাংয়ের সাথে মেইয়ের প্রেম ছিল, কিন্তু জমিদার এই সম্পর্ক মেনে নেননি। এক রাতে মেইকে হত্যা করে এবং ঝাংকেও বন্দী করা হয়েছিল। প্রতিশোধ হিসেবে ঝাং পালিয়ে এসে জমিদারকে হত্যা করে। নিজের হাতে সরাইখানার ভেতরে মেইয়ের দেহাবশেষ গোপন করে, কিন্তু তাদের আত্মা মুক্তি পায়নি, কারণ তাদের গল্প অসমাপ্ত ছিল। লিউ বুঝতে পারলেন ছবিতে থাকা মেয়েটি মেই। বৃদ্ধাটি মেইয়ের আত্মার একটি অংশ যে তাদের গল্প শেষ করতে চাইছে। তিনি রক্তমাখা কলমটি হাতে নিয়ে নিজের আঁকার সরঞ্জাম বের করলেন। লিউয়ের মনে হলো এই আঁকাটা কোনো সাধারণ ছবি নয়, এটি একটি সেতুর মতো যা অশরীরী আত্মাদের তাদের অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। তিনি যখন আঁকছিলেন তখন ঘরের আয়নায় মেইয়ের একটি ঝলমলে প্রতিবিম্ব দেখতে পেলেন। মেই যেন লিউকে তার শেষ ইচ্ছার কথা জানাচ্ছিল। সে ঝাংয়ের সাথে আবারও মিলিত হতে চায়। লিউ দ্রুত মেই এবং ঝাংয়ের ভালোবাসার মুহূর্তের একটি ছবি আঁকলেন, যেন তারা দুজন হাসি মুখে একে অপরের হাত ধরে আছে। লিউ ছবিটা আঁকা শেষ করতেই সরাইখানার চারপাশার কুয়াশা সরে যেতে লাগল। লাল লণ্ঠনগুলো ধীরে ধীরে নিভে গেল। তিনি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলা তার যখন ঘুম ভাঙল, লিউ দেখলেন তিনি পাহাড়ের এক পরিত্যক্ত সমাধিস্থলের ওপর শুয়ে আছেন। চারিদিকে কোনো সরাইখানা নেই, কোনো লাল লণ্ঠন নেই। শুধু তার পাশে পড়ে আছে একটি 100 বছর পুরনো কফিন যা ভেঙে চুরমার হয়ে গেছে। কফিনের পাশে পড়ে আছে লিউ আঁকা সেই ছবি, যেখানে মেই এবং ঝাং হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছবির পাশেই ছিল পুরনো সেই রক্তমাখা কলম এবং এক টুকরো কাগজ। কাগজে লেখা ছিল, ধন্যবাদ শিল্পী, 1 শতাব্দী পর কেউ আমাদের এই নির্জনতা থেকে মুক্তি দিল। তোমার তুলির ছোঁয়ায় আমাদের অসমাপ্ত ভালোবাসার গল্প সম্পূর্ণ হলো। লিউ উপলব্ধি করলেন এই আত্মাগুলো ভয় দেখাতে চায়নি, বরং তাদের অসমাপ্ত প্রেম আর কষ্টের গল্পটা শেষ করতে চেয়েছিল। তার তুলির ছোঁয়ায় তারা অবশেষে মুক্তি পেল।